হেই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার গলার অবস্থা শুনে বুঝতে পারছো যে আমার শরীরের অবস্থা কীরকম। তো যাই হোক, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ তো শনিবার দিন আমাদের জানো নিরামিষ হয়, তো তাই জন্য আজকে হবে আলু পটল আর সয়াবিনের তরকারি, আর হবে উচ্ছে আলু সেদ্ধ, মানে উচ্ছে আলু ভাতে যেটা বলে সেটা। আর আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না একদমই। তাও মানে যেরকম ভয়েসটা আসছে সেভাবেই বলার চেষ্টা করছি আস্তে আস্তে। আর পটলগুলোকে দেখো প্রথমেই ভেজে নিচ্ছি আলাদা করে। তো একই রকম রান্না, আর সেভাবে কিছু বলার তো নেই। মানে অনেকবারই তোমাদের সাথে আলু পটল চিংড়ি বা নিরামিষ আলু পটল বা আলু পটল সয়াবিনটাও বোধহয় শেয়ার করেছি আরেকবারও। তো পটলগুলো ভেজে নিয়ে তারপর সয়াবিনগুলো আলাদা করে ভেজে নিলাম। আর আলু ঠালুগুলো তো মামুনি সকালবেলাই সেদ্ধ করে রেখেছে। মানে আমার যেহেতু শরীরটা খারাপ, মামুনি চেষ্টা করে অনেকটাই কাজে এগিয়ে রাখার, তো অনেকটাই আন্ডারস্ট্যান্ডিং। আর দেখো তারপরে ওই টমেটো, জিরে, ধনে, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ব্যাস সয়াবিন পটলগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। কষিয়ে তারপর জল দিয়ে দেবো, মানে যতটা ঝোল আর কি রাখবো সেইটুকুনি জল দিয়ে দেবো। ছেলের জন্য আজকে খিচুড়ি বানাবো। শনিবার দিনটা আমি ওকে খিচুড়ি করে দিই, কারণ নিরামিষ বাচ্চার মানুষকে কি করে দেবো সেটা আমি বুঝে উঠতে পারি না। তো খিচুড়ি করে দিই আজকে। একটুখানি ওই তরকার যে ডালটা, মানে সবুজ রঙের যে মুগ ডাল সেটা, আর এমনি মুগ ডাল যেটা ইয়েলো মুগ ডাল ওটা, আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করে দিয়েছি। আর আজকে সকালের ব্রেকফাস্টে পরোটা, কুমড়ো, ঝিঙে আর ছোলা দিয়ে একটা তরকারি, আর শশা। খাচ্ছ ললিপপ? ভালো এটা, আমার একটু দেবে? দেবে না, দিতে হয় মাম্মামকে। কিচ্ছু খাবার খাইনি, ললিপপ খাচ্ছে বসে। এই ছেলের জন্য এখন একটু খিচুড়ি বসালাম। আর ও তো ঘুমিয়ে পড়েছে, ঘুমাতে পারছে না ঠিক মতো, উঠে উঠে যাচ্ছে বারে বারে। বাবা ঢোল বাজাও একটু, ও বাবা। দুটো বাজে, লাঞ্চ করতে বসলাম। আজকে লাঞ্চে হচ্ছে উচ্ছে আলু ভাতে আর আলু পটল দিয়ে সয়াবিন, এই আজকের লাঞ্চ। এখন একটু যাচ্ছি ছেলেকে নিয়ে ডক্টরের কাছে, মানে আমিও দেখাবো, ও দেখাবে, হোমিওপ্যাথি দেখাবো। ও বেরিয়ে গেছে ঠাম্মির সাথে, আমি যাচ্ছি এবার। আর আমার ড্রয়িং ক্লাস স্টার্ট হয়ে গেছে, সবে এখন একজন এসেছে, তাই ছেলে ওর সাথে একটু খেলা করছে দিদি দিদি করে। বাজে এখন একদম 11টা। বিকেল থেকে তো ব্লগ করার একদম চান্সই পাইনি, কারণ বিকেলে একটা ক্লাস ছিল আমার আঁকানোর। তো ক্লাস হয়ে যাওয়ার পর ছেলেকেই নিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড কাঁদছে, মানে খ্যান খ্যান করে কেঁদেই চলেছে। ভিডিও করতে পারিনি, কোনো রকমে আর কি একটু খাইয়েছি, যেরকম বললাম আগে, একটু একটু খেয়েছে, অতি কষ্টে অতি ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো হয়েছে। এখন একটু ওর বাবার সাথে খেলছে। তো দিনটা আজকে এভাবেই কেটে গেল। তো চলো আর বেশি কথা বলছি না, আজকে আমার শরীরটাও ভালো নেই, সর্দিটা আরও বেড়ে গেছে। তো ডক্টরের কাছে দেখিয়ে এলাম হোমিওপ্যাথি, উনি ওষুধ দিলেন, তো ওষুধটা খাই, দেখি কেমন থাকি এবার। ছেলেকেও ও হোমিওপ্যাথি দেখালাম। তো চলো, সবাই তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট।